খাই কিন্তু সবাই, তবে লোক লজ্জার ভয়ে কেউ বলতে পারে না পছন্দের মাছ এটা। কেউ খাক বা না খাক, আমি কিন্তু পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দ করি। অনেকেই পাঙ্গাস মাছের নাম শুনলে আগে থেকেই বলে আমরা এই মাছ খাই না। আচ্ছা, পাঙ্গাস মাছ যদি এতটাই ফেলনা হয় তাহলে বাজারে 200 টাকা কেজি আর বিক্রি হতো না? আমার তো মনে হয় অন্যান্য মাছের তুলনায় পাঙ্গাস মাছ খেতে একটু বেশি স্বাদ লাগে। যাই হোক, সেদিন বাজার থেকে তরতাজা একটা পাঙ্গাস কিনে এনেছিলাম, এনে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে ফ্রিজ থেকে পাঙ্গাস মাছটা বের করে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এরপর একটা তারের মাজনি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারের মাজনি অথবা খোকসার পাতা দিয়ে পাঙ্গাস মাছ পরিষ্কার করা কিন্তু খুবই ভালো হয়। যাই হোক, মাছটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে কেটে নিলাম। পিসগুলো বেশ বড় বড় হয়েছে। আমি মাঝখান থেকে একটা করে পেটিও বের করেছি। কাটার আগেই তো মাছটা পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলো ভালোভাবে ধুয়ে নিব। বড় বড় পাঙ্গাস মাছ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, কিন্তু বাজারে সেদিন বড় পাঙ্গাস মাছ ছিল না, যার কারণে এই 2.5 কেজি ওজনের মাছটাই নিয়েছি। মাছগুলো ভালোভাবে ধুয়ে প্যাকেট করে আপনাদের ভাইয়াকে বললাম ফ্রিজে রাখার জন্য। আর আজকে এই কয়টা রান্না করব। আজকের রান্নাটা আমি টাটকা টাটকা মশলা দিয়ে রান্না করব। আর মশলা বাটার জন্য আমি নতুন একটা গ্রাইন্ডারও নিয়েছি। শুকনা মশলা, ভেজা মশলা, মাংস কিমা করা, জুস তৈরি করা, এমনকি মেয়োনিজ, সাথে যে কোনো ধরনের ভর্তা তৈরি করা যাবে এই একটা মাত্র গ্রাইন্ডারে। আমি প্রথমে জিরা গুঁড়া করে দেখাচ্ছি। জিরাগুলো একেবারে মিহি হবে, কোনো ধরনের দানা দানা থাকবে না। এই তো দেখেন জিরাগুলো কত সুন্দর করে গুঁড়া করা হয়ে গেল, কোনো প্রকার দানা দানা নেই। এবার কিছু আদা, রসুন, পেঁয়াজ নিয়েছি। এগুলো সব একসাথে ব্লেন্ড করব, একদম মিহি পেস্ট হয়ে যাবে। এটার ক্যাপাসিটি যেহেতু 1 লিটার, তাই একসাথে অনেকগুলো আদা রসুন পেস্ট করে নেওয়া যাবে। এবার কিছু মাংস কিমা করে দেখাবো। মাংসগুলো আমি ছোট ছোট করে টুকরা করে দিয়েছি। মাংস কিমা করা যে এত সুন্দর হবে আমি নিজেই অবাক হয়েছি। সাধারণ বাজারে যে গ্রাইন্ডার গুলো পাওয়া যায় সেগুলো দিয়ে শুকনা, ভেজা বা এতগুলো কাজ একসাথে করা যায় না। অনেক গ্রাইন্ডার আমি ব্যবহার করেছি, তার মধ্যে বেস্ট গ্রাইন্ডার এটা। মেয়োনিজ তৈরি করে দেখালাম, এবার ড্রাগনের জুস বানিয়ে দেখাচ্ছি। আর এই গ্রাইন্ডারটা হচ্ছে 2050 ওয়াটের খুবই শক্তিশালী একটা গ্রাইন্ডার। এই গ্রাইন্ডারটা আমি নিয়েছি বেস্ট বাই কর্নার ফেসবুক পেজ থেকে। পেজের নামটা ক্যাপশনে দেওয়া আছে, যারা যারা নিতে চাচ্ছেন অর্ডার করতে পারেন। মাছগুলো আমি ভেজে রান্না করব, তাই হলুদ, লবণ আর গুঁড়ামরিচ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। পাঙ্গাস মাছ কিনলে আমার একাই খেতে হয়, কারণ আপনাদের ভাইয়া পাঙ্গাস মাছ তেমন পছন্দ করে না, খেলেও 2-1 পিস খায়। আজকে যেহেতু অন্য কোনো তরকারি তার জন্য রান্না করব না, তাই ভাবলাম পাঙ্গাস মাছটা ভালো করে রান্না করি যেন সেও খেতে পারে। মাছগুলো আমি সরিষার তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই মাছ ভাজি দিয়ে কিন্তু 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে সব গুঁড়া মশলাগুলো দিয়েছি, বাটা মশলা দিয়েছি, তারপরে টমেটো দিয়ে দিলাম। অনেকেই বলে পাঙ্গাস মাছ রান্না করলে খেতে নাকি গন্ধ করে। আমি বলবো তারা হয়তো রান্না করতেই জানে না, যার কারণে খাওয়ার সময় গন্ধ লাগে। রান্না যদি যত্ন সহকারে করা হয় তাহলে সেই রান্না খেতেও ভালো লাগে। যাই হোক, মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো বেশি নাড়াচাড়া করলে হয়তো ভেঙে যেতে পারে, তাই আমি আগেই ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তরকারিটা তো রান্না করা হয়ে গেছে, তারপরে উপরে কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। এবার তরকারিটা নামিয়ে নিব। যে কোনো রান্নার মধ্যে টমেটো দিলে রান্নার কালার যেমন সুন্দর আসে, খেতেও কিন্তু অনেক স্বাদ লাগে। রান্না করার পরে আমার তো অনেক বেশি লোভ লাগছিল, তাই সব বাদ দিয়ে আগে ভাত খেতে বসলাম। খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।